দুষ্কৃতীদের হাতে সেদিন আক্রান্ত হয়েছিলেন অনেকে, এমনকি তাদের তাণ্ডবে ভিটে মাটি হারাতে হয়েছিল প্রচুর মানুষকে। সেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে। তারা আশ্রয় নিয়েছিলেন অন্য জায়গায়, আশ্রয়স্থল থেকে যখন বাড়ি ফিরেছেন বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের সেই দগদগে স্মৃতি বারবার তাদের মনে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলাতে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে সেই দগদগে স্মৃতি, সেই হিংসাত্মক ঘটনার কথা জানাতে চেয়েছিলেন বৃদ্ধা মামুন মণ্ডল। কিন্তু সেই দৃশ্য যখন বারবার তার চোখের সামনে ভাসছে, তখন বিডিও অফিস থেকে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করতে পারেননি বৃদ্ধা মামুন মণ্ডল, এমনই অভিযোগ তার। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে আন্দোলন হয়, সেই আন্দোলনকে ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয়, হিন্দুদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার বেদবোনা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন মামুন মণ্ডল, কারণ সেই দিন তাদের পুরো পরিবারের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয়, বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, টাকা পয়সা লুট করা হয়, এর পাশাপাশি সোনার গহনা লুট করা হয়, পোড়া থালা বাসন, এই যে কিভাবে ভাঙচুর করা হয়েছে, থালা বাসনে সমস্ত কিছু পুড়ে গিয়েছে। এখনো দগদগে অত্যাচারের ঘা। ধুলিয়ান থেকে মালদার পারলালপুর গিয়েও মেলেনি স্বস্তি। সবই নেছে, এগুলো তো বম ছুটাছে আর ধুঙা খালি গনগন করে উঠছে, সব জিনিস পুড়েছে আর কিচ্ছু ময়দা লাগে না। গহনা ছিল 4 ভরি, কাঁসার থাল বাসন ওগুলো লেপে লেগেছে। ওখানে 12 দিন 11 দিন ছিল, ওখান থেকে যে পুলিশ গুলা তাড়তে লাগলো, আর থাকতে দেওয়া হবে না। ওখান থেকে আপনাদেরকে হুমকি দেওয়া হয় যাতে আবার এখানে ফেরত আসে। মামুন মণ্ডল সহ তার পরিবারের লোকেরা অভিযোগ করছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শামশেরগঞ্জ ব্লকে এসেছেন, বিডিও অফিসে এসেছেন, ক্ষতিগ্রস্ত কিছু মানুষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এই মামুন মণ্ডল ও তার পরিবার দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে। বলছে কি আমাদের নাম লেখা আছে, ঢুকতে দেন ঢুকতে দিচ্ছে না, কিছুতেই ঢুকতে না, আর ঠেলে ধাক্কা দিয়ে যেন পড়ে যায় সেরকম ধাক্কা দিচ্ছে একবার। যার ওয়ারি পুলিশ আছে, সব গেটে আছে, ওরাই ধাক্কা দিচ্ছে। এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে বেদবোনার মণ্ডল পরিবার। দাবি একটাই, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প। থানা ফোন করেছে তাও কোনো খবর হয় না, আর কোনো জায়গা ফোন করেছে তাও কোনো খবর হয় না। কাউন্সিলরকে নিয়ে আমি নিজে ফোন করেছি, তো বলছে কি করব, আমিও তো বাড়াইতে পারছি না, তাই বলছে। হ্যাঁ, তো কাউন্সিলর হয়ে যদি বাড়াইতে না পারে কেমন করে হবে? আমাদের নিরাপত্তার জন্য বিএসএফ ক্যাম্পের প্রয়োজন আছে। আর পরিবারের লোকেরা অভিযোগ করছে, এই যে ক্ষতিগ্রস্ত বেদবোনা এলাকা, এই বেদবোনা এলাকায় মুখ্যমন্ত্রী পরিদর্শন করেননি। মুর্শিদাবাদের বেদবোনা থেকে সৌমিত্র দাস, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।